He is known as to be the brain behind the whole revolution. এবার সারা দুনিয়ার সামনে মাহফুজ আলমকে বাংলাদেশের ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ছাত্র আন্দোলনের এই নেপথ্য কারিগরকে দীর্ঘদিন আড়ালে রেখে কাজ করার পর এবারে প্রথম আনুষ্ঠানিকভাবে বৈশ্বিক মঞ্চে স্বীকৃতি দিলেন তার মেন্টর। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের প্রেক্ষাপটে আয়োজিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার বক্তব্যের শেষাংশে ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করেন। তিনি তুলে ধরেন কিভাবে বাংলাদেশের ছাত্র জনতা গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছে, আর সেই আন্দোলনের আড়ালে ছিলেন এক তরুণ মাস্টারমাইন্ড মাহফুজ আলম। অনুষ্ঠানের উপস্থাপক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। যখন ডক্টর ইউনূস মঞ্চে তার সহকারী মাহফুজ এবং ২ প্রেস সচিবকে ডেকে আনেন, তখন সবাই চমকে ওঠেন। মাহফুজকে পরিচয় করিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, যদিও মাহফুজ নিজে কখনো স্বীকার করেনি, তবুও বাংলাদেশের ছাত্র বিপ্লবের পেছনে মাস্টারমাইন্ড তিনিই। এই কথাটি শোনার পর পুরো হলরুমে করতালির ঝড় ওঠে। ডক্টর ইউনূস আরও বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। অনেক কিছু হয়েছে, কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এই তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। তারা সারা বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বিশ্ব নেতাদের কাছে অনুরোধ জানিয়ে বাংলাদেশের তরুণদের স্বপ্ন পূরণে তাদের সাহায্য করার আহ্বান জানান। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে। তাদের সাফল্যের জন্য আপনারা প্রার্থনা করবেন। তাদের জন্য হাততালি হোক। এ সময় ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। মাহফুজকে স্বীকৃতি দিয়ে আজ ডক্টর ইউনূস প্রমাণ করলেন যে প্রকৃত নেতারা সব সময় আড়ালে থাকেন, কিন্তু তাদের কাজই তাদের পরিচয়।